আপনারা যারা পটল খান না কিংবা আমার মতো পটল বেশি পছন্দ করেন না, তারা এইভাবে তৈরি করে নিতে পারেন। খেতে কিন্তু অসাধারণ। আমি এখানে কিছুটা পরিমাণের পটল নিয়ে নিয়েছি। পটলগুলো আমি এখন ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নেব। পটলের আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। দেখেন আমি কিছুটা করে অংশ খোসা রেখে খোসা ছিলে নিয়েছি। এগুলো এখন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। একটা চাকু দিয়ে মাঝখান থেকে চিড়ে বিচিগুলো বের করে নিচ্ছি। কিভাবে বের করতে হবে আমি একটা করে দেখাচ্ছি। আরও একটা করে দেখাচ্ছি। এখানে বলে বোঝানোর মতো কিছুই নেই, আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। এভাবে সবগুলো বের করে নেবেন। আমার বীজের অংশটা সবগুলো বের করা হয়ে গেছে। এগুলো এখন আমি পাটায় বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। সবগুলো আমার বাটা হয়ে গেছে। দেখেন কতটা স্মুথ হয়েছে। এগুলো এখন আমি তুলে নেব। এগুলো আমার তুলে নেওয়া হয়ে গেছে। চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে। আগে থেকে আমি সিদ্ধ করে ঝুরি করে রেখেছিলাম মাংস। মুরগির মাংসটা আমি আদা রসুন দিয়ে সিদ্ধ করছিলাম। এখন দিয়ে দিলাম সেখানে পেঁয়াজ, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি মরিচ, দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, এখন দিয়ে দিচ্ছি সয়া সস। সয়া সসটা আমি 2 চামচ পরিমাণে দিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন। এখন আমি সবগুলো উপকরণ ভালো করে হাত দিয়ে মাখায় নিচ্ছি। হাত দিয়ে মাখানো হয়ে গেছে। চলে যাচ্ছে রান্নার জন্য। চুলাতে একটা প্যান বসাই দিছি, দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল। এখন আমি এই চিকেনটা দিয়ে দিব।
চিকেনটা দিয়ে ভালো মতো কষায় নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা 1 চামচ পরিমাণের, আর ধনিয়া আর জিরা বাটা 1 চামচ পরিমাণের দিয়ে ভালো করে কষায় নেব। সব কিছুর সঙ্গে আমি প্রায় 10 মিনিট ধরে কষিয়ে নিয়ে এখন পেস্ট করে রাখা পটলের বিচিটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও সব কিছুর সঙ্গে ভালো করে কষায় নেব যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়ে যায়, ঠিক ততক্ষণ পর্যন্ত আমি কষাবো। আমার এটা কষানো হয়ে গেছে, খুব সুন্দর একটা স্মেল আসতেছে। এখন এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে আরেকটু নাড়াচাড়া করে চুলাটা আমি বন্ধ করে দেব। দিয়ে এগুলো একটা সাইডে তুলে নেব। পুরটা আমার রেডি হয়ে গেছে। এখন এগুলো চামচ দিয়ে পুরটা সুন্দর করে ভরে দেব। আমি চামচ দিয়ে সুন্দর করে পুরটার দাবে দাবে চেপে চেপে দিচ্ছি। আমি আরেকটা করে দেখাচ্ছি। চামচের থেকে হাত দিয়েই অনেক সহজ হবে, তাই আমি চামচটা রেখে হাত দিয়ে করে নিচ্ছি। এইভাবে পুরটা ভরে ভরে দিতে হবে। সবগুলো আমি করে নিচ্ছি। সবগুলো আমার হয়ে গেছে। আপনারা চাইলে এখন এটা তেলে ফ্রাই করে খাইতে পারেন। ভাত পোলার সঙ্গে এইভাবে ফ্রাই করে পরিবেশন করতে পারেন। আমি এটা ফ্রাই করব না, আজকে আমি রান্না করব, তাই এখানে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া নেব। পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করব। পেঁয়াজের কালারটা সামান্য চেঞ্জ হয়ে আসলে দিয়ে দেব পানি। একে একে এখন আমি মশলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি আবারও আদা রসুন বাটা আর জিরা আর ধনিয়া বাটা। দিয়ে সব কিছুর সঙ্গে আবার ভালো করে কষায় নেব।
আমার কষানো হয়ে গেছে। এখন আমি পটলটা দিয়ে দিব। পটলটা দিয়ে খুব সুন্দর করে আলতো হাতে কষিয়ে নেব। আমি প্রায় 15 মিনিটের মতো কষিয়ে নিলাম। এখন এখানে পরিমাণ মতো পানি অ্যাড করব। আমি সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি। 1 গ্লাস পরিমাণের পানি লেগেছে আমার। আবারও ভালো করে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে রান্না করব ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত। আমার ঝোলটা শুকিয়ে এসেছে। এখন একটু নাড়াচাড়া করব। দেখব পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে কিনা। দেখুন অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর কালারটা অনেক সুন্দর আসছে। এখানে আমি দিয়ে দিব এখন ভাজা গরম মশলার গুঁড়ো। দিয়ে আবারও সব কিছুর সঙ্গে উলটপালট করে নিলাম। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। একটা কেটে দেখাচ্ছি। ভেতরটা কিন্তু পুরে ঠাসা আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু। বাসায় একবার ট্রাই করে দেখবেন। যারা পটল খান না, এইভাবে একবার খেলে এই পটলের রেসিপির পাগল হয়ে যাবেন। আমার রান্না যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।